ময়মনসিংহে ঘরে ঢুকে রুবেল নামে এক যুবককে দুর্বৃত্তরা। দুপুরে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন যে ময়মনসিংহে কারণে সেই মায়ের 4 সন্তান ঘটনার জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা। এই ঘটনার নেপথ্যের বিস্তারিত কি আছে সেটি আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে আপনাদের যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই চাঞ্চল্যকর এবং আলোচিত একটি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল রোববার 999 ফোন পেয়ে ময়মনসিংহ সদর থানা পুলিশ শহরের 36 বাড়ি কলোনি এলাকা থেকে একটি শহরের আরকে মিশন রোডের আব্দুল হামিদের ছেলে রাজীব আহমেদ ওরফে কাইল্লা রুবেল, যার বয়স 40 বছর। ঘটনাস্থলে এসে পুলিশ দেখতে পায় যে ভাড়া বাসায় এই রুবেল থাকতো, সে ভাড়া বাসার তার রুমেই তার বিছানা পড়ে আছে। পরবর্তীতে পুলিশ সিআইডি এবং পিবিআই এর যে ফরেনসিক টিম তাদের খবর দেয় এবং করলে এরপর তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এর বাদী হয়ে গতকাল 12টার দিকে কোতোয়ালি দায়ের করে, যেখানে 11 জনের নাম উল্লেখ করা হয় এবং 3 জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়। এই ঘটনা সম্পর্কে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, গত 4 জুলাই শনিবার অভিযোগ এনে এক নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ওনারা যতটুকু জানতে পেরেছেন, এই যে তার যে 4 ছেলে, এই 4 ছেলেই পরবর্তী দিন অর্থাৎ গতকাল রোববার সকাল 9টার দিকে এই রুবেলকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ঘরে নিশ্চিত করে। এবং উনি আরো জানান, এই তার 2 ছেলেকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং সাথে সাথে ওই নারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ, এবং তাদেরকে অধিক জিজ্ঞাসাবাদ চলছে। এবং পরবর্তীতে তাদের যে স্বীকারোক্তি অনুযায়ী ব্যবহৃত যে দেশীয় অস্ত্র সেটি কিন্তু ইতিমধ্যেই পিবিআই ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে, এবং পরবর্তীতে তাদের অধিক জিজ্ঞাসাবাদে তদন্ত শেষে তারা মূল ঘটনা জানাবে। এটি ছিল যে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে। তবে এই ঘটনার অনুসন্ধানে যখন আমরা সেই এলাকায় যাই এবং স্থানীয়দেরকে জিজ্ঞাসা করি, তখন আমরা জানতে পারি রুবেল সে গত 1 মাস আগে এই যে ধর্ষণের অভিযোগ আনা নারী পারুল বেগম তার বাড়িতে ভাড়া আসে। এবং আরেকটি জিনিস হলো, এই যে রুবেল এবং যে পারুল বেগমের যে 4 ছেলে তারা কিন্তু পরস্পর বন্ধু, এবং স্থানীয়দের থেকে এটিও আমরা জানতে পারি এই যে রুবেল সে কিন্তু স্থানীয়ভাবে প্রভাবশালী এবং সে কিন্তু একজন মাদক ব্যবসায়ী, যেটি পুলিশের রেকর্ড থেকেও আমরা জানতে পারি। থানায় তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এবং আরেকটি জিনিস আমরা জানতে পারি, রুবেল এবং যে পারুল বেগমের যে 4 ছেলে তারা কিন্তু পরস্পর বন্ধু, এবং এই বন্ধুত্বের যে সম্পর্ক এর কারণেই সে কিন্তু তাদের বাসায় সে ভাড়া এসেছিল। রুবেলের বাবা আব্দুল হামিদ যেটি এজাহারে উল্লেখ করেছে সেটি হলো যে গত 1 মাস আগে এই বাসায় তার ছেলে রুবেল একাই ভাড়া থাকতো, এবং এখানে তার বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার নিয়ে কিন্তু সে রাত্রি যাপন করত। কিন্তু এই বাসায় ভাড়া আসার পর থেকেই এই যে গৃহকর্ত্রী পারুল বেগম সে রুবেল এই বাসায় থাকার ব্যাপারে আপত্তি জানায় এবং তাকে দ্রুত বাসা ছেড়ে দিতে বলে। এটি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, এবং এই বাকবিতণ্ডা এক সময় ঝগড়ার রূপ নেয়। এবং সে থেকেই এই যে বাড়ির মালিক পারুল বেগম এবং তার যে ছেলেরা আছে তারা রুবেলকে দ্রুত বাসা ছেড়ে দিতে বলে, এবং যদি সে বাসা দ্রুত সময়ের মধ্যে না ছাড়ে তাহলে তার বিরুদ্ধে কঠিন কোনো প্রতিশোধ নেবে। এমনটাই কিন্তু এই যে হত্যাকাণ্ডের শিকার রুবেলের বাবা সে তার এজাহারে উল্লেখ করেছে। পরবর্তীতে এই ঘটনার গভীর অনুসন্ধানে গিয়ে আমরা জানতে পারি ভিন্ন একটি ঘটনা। সেটি হলো রুবেল এবং কথিত নারী পারুল বেগমের 4 ছেলে তারা কিন্তু মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এবং অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এই যে সেই যারা বলে পুলিশ
ধারণা করছে বা এলাকাবাসী জানিয়েছে, তো সেই ক্ষেত্রে এরা উভয়ই মাদক ব্যবসায়ী এবং তারা একই সিন্ডিকেটের সদস্য, মানে হচ্ছে তারা কিন্তু এক বাসা থেকেই এই মাদক ব্যবসাটা পরিচালনা করত, এবং এই মাদক ব্যবসার সাথে কিন্তু এই যে কথিত আনা নারী পারুল বেগমও জড়িত। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই ঘটনা রুবেল তিনি নিজেও এই মাদক কারবারি ছিল এবং অভিযোগ এনেছে, এবং যারা তারা সকলে এই পারুল বেগম এবং পারুল বেগমের 4 সন্তান সবাই এই মাদকের সাথে সম্পৃক্ত, মাদক ব্যবসার সাথে জড়িত। এবং হয়েছে এটি একটি মাদকের চালান নিয়ে বিরোধ থেকে সৃষ্টি। এই বিরোধটি হলো মাদকের একটি চালান রুবেল সে একাই আত্মসাৎ করে, এবং এটি তার যে পার্টনার পারুল বেগম আর তার যে 4 সন্তান তাদেরকে জানায় না। এবং যে ডিলারের এই চালানটা সে খেয়ে ফেলে, সেই ডিলার এবং এই যে তার যে সিন্ডিকেটের সদস্য পার্টনার যে এই 5 জন তারা মিলে ষড়যন্ত্র করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই এবং যখন তারা করে তখনের যে একটি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, এবং সেই ফুটেজ অনুযায়ী আমরা জানতে পারি এলাকার লোক নাম করতেছি এলাকার লোক এলাকার লোক মরে গেছে কেন তো লোক যত দিন করে জীবন ঘটনা না বুঝছি। আমি তো দিতে পারছি আর ঢুকতে পারবো ঘুমাই গেলে পরে যাবো না না দেওয়ার পরে আলাপ করো, আগে আলাপ করো। রাইতে নগুলো আলাপ করে করার পরে ঢুকিয়ে মনে করো আর রাইতে রাজা মারে করে গাড়ি তুলে দেন দেখো গা, ঠিক আছে। জনগণ মারে তোরা কি যা বাস শালা রে, তোরা কি শুধু হয়ে গেলি রে। হাজার তারিখে কি পাস করতে জানো মহিলাগুলো আলাদা ইয়ে আছে এই মামলা 14 দিন। এই যে প্রভাবশালী তাদের যে ব্যবসায়িক পার্টনার রুবেল, তাকে সরিয়ে দেওয়ার জন্য তারা একটি প্ল্যান করে। সেই প্ল্যান অনুযায়ী তারা আগের দিন রাতে রুবেলের বাসায় যেভাবে স্বাভাবিকভাবে যেভাবে মাদক সেবন করত সেভাবে মাদক সেবনের আয়োজন করে, এবং সেই আয়োজনে মদ, ইয়াবা, ফেন্সিডিল এবং পেথিড্রিন সহ সব ধরনের মাদকের আয়োজন কিন্তু ছিল। এবং তারা রাতভর এই মাদক সেবন করে এবং রুবেলকেও মাদক সেবন করায়। এক পর্যায়ে এই রুবেলকে খালি সিরিঞ্জ শরীরে পুশ করে এবং পুশ করার মাধ্যমে তাকে অচেতন করে ফেলে। পরবর্তীতে তার শরীরে উপর এবং অবশেষে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে। তারপর তারা স্থান ত্যাগ করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এবং যখন সিআইডি এবং পিবিআই এর ফরেনসিক ঘটনাস্থলে আসে এবং তারা আলামত সংগ্রহ করে, সেই আলামতের অংশ হিসেবে সেই ঘর থেকে কিন্তু মাদক সংশ্লিষ্ট অনেক সরঞ্জামাদি উদ্ধার করে, মদের বোতল, অন্যান্য যে মাদক সেবনের সরঞ্জামাদি এগুলো তারা উদ্ধার করে, এবং যেটি আগে বললাম সেটিও কিন্তু উদ্ধার করে। আচ্ছা, পরবর্তীতে এই ঘটনায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেফতার করা হয়েছে বা এই ঘটনাটা এখন কোন পর্যায়ে আছে? এই ঘটনায় আপনাকে আগেই বলেছি এটি তাদের পূর্ব পরিকল্পনা ছিল, এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু এই যে ধর্ষণের অভিযোগ আনা নারী তাকে কিন্তু গত শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ধর্ষণের অভিযোগ এনে। পরবর্তীতে সেই নারী কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি ছিল, এবং যেটি মিডিয়াতে তারা প্রচার করেছে প্রথমে সেটি হলো যে মায়ের ধর্ষণের প্রতিশোধ নিতে 4 ছেলে সেই ধর্ষককে হত্যা। নিউজ কিন্তু আমাদের মিডিয়াতে প্রচার হয়েছে, এবং যেটি পরিকল্পনাকারীরা প্রচার করতে চেয়েছে এরকম কিন্তু নিউজ প্রচারিত হয়েছে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী সেই নারী কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল, এবং পরবর্তীতে ডিবি কিন্তু সেই নারীকে এবং তার 2 ছেলেকে ঘটনার দিনই হসপিটাল থেকে আটক করে নিয়ে যায়, এবং গতকালকে তার যে বাকি 2 ছেলে তাদেরকেও গ্রেপ্তার করে।
এবং থানা থেকে যে সর্বশেষ আপডেট আমরা জানতে পেরেছি সেটি হলো যে এই যে এজাহারে উল্লেখ করা 11 জন এবং অজ্ঞাতনামা আরো 3 জন, মোট 14 জন আসামিকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে এবং গ্রেপ্তারকৃত যে আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে মরদেহ তার ময়নাতদন্ত শেষে রিপোর্ট অনুযায়ী পুলিশ এটির চার্জ গঠন করে আসামিদেরকে আদালতে তুলবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে সব সময় যা প্রচার হয় সবই কি সত্য থাকে? এই যে আমরা গতকাল থেকে একটি জিনিস খুব জোরালো ভাবে জেনে আসছিলাম যে মাকে ধর্ষণ করার কারণেই সন্তানরা 4 সন্তান মিলে ধর্ষণকারীকে হত্যা করেছে। অনেকেই কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতেছিলাম, আবার অনেকে এটার প্রতিবাদ জানাচ্ছিলাম যে আইন কেন হাতে তুলে নেবে, কিন্তু এই ঘটনাটা কিন্তু সঠিক নয়, এর পেছনে রয়েছে আরো কিছু ঘটনা। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এটি একটি মাদকের চালান নিয়ে এবং মাদক সংক্রান্ত একটি ঘটনাকে ধামাচাপা দিতে গিয়ে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এই যে অভিযোগকারী পারুল বেগম তিনি আদৌ ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা সেটা কিন্তু মেডিকেল পরীক্ষার পরেই জানা যাবে এবং এই ঘটনার তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি, এটি চলমান রয়েছে এবং এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তো পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে হয়তো বেরিয়ে আসবে আরো অনেক তথ্য। তো আমাদের কাছে এই ঘটনার এতটুকু আপডেট ছিল আজকের মতো। পরবর্তীতে আরো তথ্য জেনে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।